হে এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে একটা এমন থিওরি বলবো যা কেউ স্কুলে বা কলেজে শোনেনি। আমরা সবাই এলিমেন্ট সম্পর্কে জানি। আসলে এলিমেন্টস হলো মৌল যা কোয়ান্টাম কনসিয়াসনেস রাখে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। চলো দেখাই কিভাবে। এখন আমাদের বুঝতে হবে হোয়াট ইজ কনসিয়াসনেস। আমরা সবাই পিরিয়ডিক টেবিল জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে অক্সিজেন, হিলিয়াম, গোল্ড এর একটা নিজস্ব পার্সোনালিটি বা চেতনা থাকতে পারে? আমার থিওরি বলে যে প্রত্যেকটা মৌল কোয়ান্টাম লেভেলে এমন একটা চেতনা রাখে যা তাদের বন্ডিং বিহেভিয়ার এবং রিঅ্যাক্টিভিটিকে ঠিক করে দেয়। বিষয়টা হয়তো বা একটু জটিল শোনাচ্ছে, তবে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। যেমন অক্সিজেন, এটা খুবই একটা স্বচ্ছ মৌল যে দুইটা পার্টনার খুঁজে নেয়। হিলিয়াম হচ্ছে একদমই ইন্ট্রোভার্ট, যে বন্ড তৈরি করতে চায় না। ফ্লোরিন তো অলমোস্ট একটা ভিলেন, যে ইলেকট্রন চুরি করার জন্য হিমশিম খায় না। আর গোল্ড হচ্ছে একদম লয়াল, যে রিয়াকশন করতে সত্যি প্রভাব হইতে চায়। এখন প্রশ্ন হলো, এর পিছনের বৈজ্ঞানিক ভিত্তি কি? কিছু কিছু কোয়ান্টাম ফিজিক্স ফ্যাক্ট আছে যা এই থিওরিকে সমর্থন করে, যেমন ইলেকট্রন ক্লাউডস বিহেভিয়ার প্যাটার্ন, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এবং এলিমেন্ট স্পেসিফিক রিঅ্যাকশন কনসিস্টেন্সি। এই থিওরি কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে একটা নতুন কানেকশন তৈরি করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই থিওরির প্রয়োজনটা কি? এই থিওরি এআইতে কেমিস্ট্রি সিমুলেশন উন্নত করে এবং কেমিস্ট্রি এডুকেশনকে আরও ইন্টারেস্টিং করে তোলে। পার্টিকুলারলি নতুন ড্রাগ ডিজাইনেও এটি সাহায্য করতে পারে। ওকে গাইজ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এটা